খুব সুন্দর লাগছে, অসাধারণ। সো গাইস, এখন রয়েছি হচ্ছে মুদিয়ালি ক্লাব। অ্যাকচুয়ালি এটা মুদিয়ালি না, এটা মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। তো কলকাতা থেকে এসেছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। এখনও প্যান্ডেল রেডি হয়নি, সবে সব কিছু তৈরি হচ্ছে। ওপরটা কি সুন্দর লাগছে, অসাধারণ। লাইটগুলো সবে জ্বালালো, আমি এসেছি বলে। এতক্ষণ সব বন্ধ ছিল, তো একটু ইয়ার্কি মারছি, ডোন্ট মাইন্ড প্লিজ। ঠাকুরটা আমি দেখাচ্ছি, পেছনে ব্যাকগ্রাউন্ডটা এখনও রেডি হয়নি, রেডি করছে। দেখাবো চন্দননগরের সব সেরা সেরা প্রতিমা আজকে। আমি অ্যাকচুয়ালি মুদিয়ালিটা মিস করে গেছিলাম দুর্গাপুজোয়, বাট আমি যে আবার দেখতে পাবো ভাবিনি। খুব সুন্দর লাগছে, অসাধারণ। তো চলো এবার এখান থেকে বেরাবো। আরও অনেক প্যান্ডেল আছে, সেগুলো সব আপনাদেরকে দেখায় থাকবো। এখন আমরা মনের মানুষ দেখতে এসেছি, দেখি এখানে মনের মানুষ কেমন করেছে। বাইকটা রাখবো সামনে। তো এখানেও মোটামুটি প্যান্ডেল রেডি হয়ে গেছে, বাট প্রতিমা রেডি হয়নি এখনো, কাজ চলছে। হচ্ছে নিয়োগী বাগান বস্তি, এখনও প্যান্ডেলের কাজ চলছে। প্রতিমা এসে গেছে ভেতরে, কিন্তু এখনও কিছু কাজ বাকি রয়েছে, তাই জন্য যেতে দিচ্ছে না। এখানেই শেষ। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট প্যান্ডেলে। তো বন্ধুরা, সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন আবার দুর্গাপুজো হচ্ছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখনও অধিকাংশ প্যান্ডেলই ফিনিশ হয়নি। যে কটা দেখলাম তার মধ্যে একটা একমাত্র একটুখানি এগিয়ে, বাকি সব কটাই আরও অনেক বেশি পিছিয়ে আছে। তো দেখা যাক, সামনে আরও যে সমস্ত প্যান্ডেল হয়েছে সেগুলো দেখাবো, কমপ্লিট হয়েছে কিনা আমি সবটাই দেখাবো। তো এখন দেখাচ্ছি হচ্ছে ত্রিধারা সম্মিলনী। অ্যাকচুয়ালি এই প্যান্ডেলটা ঠিক ত্রিধারাতে হয়েছিল, বাট এখন সেটা হয়েছে আবার চন্দননগরে। অসাধারণ সুন্দর, অসাধারণ। তো যারা মিস করে গেছিলে তারা একবার দেখে নাও। বাট প্যান্ডেল কিন্তু ফিনিশিং হয়নি, এখনও কাজ চলছে, সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। অ্যাকচুয়ালি আমরা একটু তাড়াতাড়ি এসে গেছি। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, অসাধারণ। আমাদের এখানে আপনার কলকাতা থেকে ঠাকুর দেখে অনেক বেশি মনে হয়। এখান থেকে বেরোলে একটা ঠাকুর দেখুন আর একটা প্যান্ডেল দিবে, অসাধারণ। তো সামনেই মনসাতলা বারোয়ারি। তো মনসাতলা বারোয়ারির ঠাকুরটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আলোকসজ্জা খুব সুন্দর, গেট দারুণ, চন্দননগরের লাইটিং। তো এতক্ষণ পরেই প্রথম একটা প্যান্ডেল দেখতে পেলাম, যেটা কমপ্লিট হয়ে গেছে, মনসাতলা। অসাধারণ প্রতিমা, অসাধারণ, খুব সুন্দর লাগছে। এখন চন্দননগরের সবথেকে প্রাচীনতম পূজা, তো আদিমায়ের মণ্ডপে এসেছি এখন আমরা। তো এখনও রেডি হয়নি ঠাকুর, শাড়ি পরানো হচ্ছে, এখানে নিচে চালচিত্র রেডি করা হচ্ছে, কিন্তু বাইরের এগুলো সব সাজানো হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। তো এখন আপনারা দেখছেন মেজমা, চন্দননগরের ঐতিহ্য। বড় সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। তো ভেতরে গিয়ে দেখাবো আমি আপনাদেরকে পুরোটা।
তো এক্ষুনি ঠিক ওইখান থেকে একটা প্যান্ডেল দেখে এলাম, 150 মিটারও হবে না, 120-30 মিটারের মধ্যে আরও একটা অসাধারণ সুন্দর প্যান্ডেল। এটা হচ্ছে বড় 55 তলা সার্বজনীন, খুব সুন্দর করেছে। এবারে ভেতরে যাব, ভেতরে গিয়ে প্রতিমা দেখাবো, ঠাকুর দেখাবো, মায়ের অসাধারণ রূপ দেখাবো। খেলা পুকুরে আপনাদের স্বাগত, প্রবেশ এইদিকে। শুনলাম নাকি এই মাতৃ প্রতিমাটা সম্পূর্ণ হিরে দিয়ে তৈরি হয়েছে, তো দেখাবো। খুব সুন্দর লাগছে। ঘড়ির কাঁটায় রাত 1:45, কিন্তু হেলাপুকুর সার্বজনীনে ভিড় একদম ঠাসা। লাম্বারের সামনে এসেছি, কিন্তু এখনও রেডি হয়নি, কাজবাজ চলছে সব। প্রতিমাটা তো এখন থেকেই সুন্দর লাগছে, সাজানোর পরে পুরো কমপ্লিট হলে আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন রাত্রির 2টো বেজে গেছে। তো এখন আমরা আবার রওনা দেবো আমাদের বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাদের বাড়ি এখান থেকে প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি, যেতে সময় লাগবে ঘন্টা 1.5-এর ওপরে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে, নতুন কোনো ব্লগে। আর আগামী বছর যদি আমি আবার আসি, তো আমি আবার তোমাদের সবার কাছে চন্দননগরের রূপ, আলোর শহর চন্দননগরের রূপ, প্রতিমার রূপ আমি তোমাদের সবার কাছে তুলে ধরব।